বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ একটা জমজমাট আলোচনা চলছে, ক্ষোভ বিক্ষোভ চলছে। তার বাসার সামনেই অবস্থান নিয়ে আছে কিছু লোকজন, তারা গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছে। এই অবস্থায় ফজলুর রহমান বলেছেন যে তিনি শোকজের জবাব দেবেন, সেই জন্য আরও 24 ঘন্টা সময় দিয়েছে দল তাকে। এদিকে ফজলুর রহমান বলছেন যে আমাকে মেরে ফেললেও কোনো জিডি করব না। তিনি 5ই আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এই কথা তিনি বলেননি, বলছেন যে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। তিনি বলেছেন যে পুরো ভিডিওটা দেখা হোক, যে আমি কালো শক্তি 5ই আগস্ট ঘটিয়েছে এমন কোনো কথা বলেছি কিনা। তিনি বলছেন মেরে ফেললেও কোনো জিডি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফজলুর রহমান বলেন, আমি যে কথা বলছি ছাত্ররা, ছেলেরা যদি মনে করেন বা অন্য দলের লোকেরা মনে করেন জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি বলব। এতে যদি কারো অসম্মান হয় বা কাউকে আঘাত করে থাকি, তাহলে তারা এটার পলিটিক্যালি জবাব দেবেন। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো যুক্তি নেই। এই নিয়ে আমার বাসার সামনে মব সৃষ্টি করা তো কোনো কারণ হতে পারে না। তিনি তাও বলেছেন যে 2জন ব্লগার বা ইউটিউবার বিদেশ থেকে তাকে হত্যার হুমকি দিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাকে গ্রেপ্তারের দাবিতে রোববার মধ্যরাত থেকে সেগুনবাগিচায় তার বাসার সামনে বিক্ষোভ হয়। পরে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। এই বিষয়ে ফজলুর রহমান বলেন, তারা তাদের দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি। বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে বলেন, আমি জানি তারা এখনও সেখানে আছেন। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, আমি এটা অস্বীকার করব না। একেবারে 10 মিনিটের মধ্যে পুলিশ এসছে। আমি তাদের কোনো দোষ দিচ্ছি না, তবে বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলে জানান বিএনপির এই নেতা। ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত তার চেয়ে আমার পরিবারকে নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক। তিনি বলেন, আমি নিরাপত্তাহীনতা বোধ করছি, তবে মেরে ফেললেও আমি জিডি করব না। ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ করা হয়েছে, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কারাগারে পাঠিয়ে দিক। 5ই আগস্ট মেনে নিতে পারছেন না এমন অভিযোগের বিষয়ে বলেন, আমি এটার কোনো জবাব দেব না। সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী, ছেলে উপস্থিত ছিলেন। এরকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ফজলুর রহমানকে ঘিরে। এটা কারা বিক্ষোভ করছে ঠিক স্পেসিফিকভাবে এখনো গণমাধ্যম তাদের বিষয়ে প্রকাশ করেনি। ধারণা করা যায় যেহেতু জামাত শিবিরকে টার্গেট করে বলেছে, ফলে অন্য ব্যানারে হয়তো তারা খুব বিক্ষোভ করেছে। কিন্তু তিনি বলছেন যে কালো শক্তি 5ই আগস্ট ঘটিয়েছে এরকম বক্তব্য তিনি বলেননি। তিনি হয়তো কালো শক্তি জড়িত থাকতে পারে জামাত শিবিরকে লক্ষ্য করে বলছেন, এবং বলছেন যে এই ব্যাপারে কোনো আপোষ নেই। তিনি জামাত শিবিরের বিরুদ্ধে তিনি তার বক্তব্য অব্যাহত রাখবেন। এখন দেখা যাক, আরো 24 ঘন্টা সময় দিয়েছে দল, সেই 24 ঘন্টার মধ্যে কি জবাব দেন এবং তার প্রেক্ষিতে দল কি সিদ্ধান্ত নেয়, অথবা ফজলুর রহমান তার অবস্থান পরিবর্তন করে কিনা সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।